আজকে আপনি এখানে এসেছেন কি কারণ? আনলফুল গ্যাদারিং এর একটা মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় অভিযুক্ত হিসেবে আমি, দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি চারজন আছি বলে আমি জানি। রাজু বন্দ্যোপাধ্যায় আছে। এরকম অনেক মামলা তো থাকে। পশ্চিমবঙ্গে রাজনীতি হলে করলে বিপরীত অবস্থায় থাকলে তো এই ধরনের ঘটনা ঘটবেই। এটাই এখানকার এখন এই যুগের সময়ের নিয়ম। কালিয়াচকের যদি আমি করি মালদার, এই পরপর আমরা দেখলাম তৃণমূল কর্মী খুন, সেখানে একেবারে অস্ত্র এত বাইরে থেকে আসছে। দুলাল সরকার বছরের প্রথমে খুন হয়েছিলেন, গতকালকে সালিশি সভাতেও দুজন তৃণমূল কর্মীকে খুন করে দিল। দেখুন, আমরা প্রথম থেকেই বলে এসেছি যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারটা চলে যাবার প্রয়োজন আছে। আপনি গত 3 বছরের স্ট্যাটিস্টিক্স নিন, সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। 90% বেশি রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। আর তৃণমূল কংগ্রেসের যে কর্মী খুন হচ্ছেন তাদের প্রত্যেকের পরিবারের প্রাথমিক দাবি হচ্ছে সিবিআই তদন্তে। আর অভিযোগের তীর কোনো বিরোধীর দিকে নেই, সরাসরি তৃণমূলের দিকেই আছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলেছে সেটা 14 বছরেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। তাই মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতি। বালিতে গতকালকে আমরা দেখলাম বিয়ের বাড়ি থেকে খেয়ে ফেরার সময় পরপর গুলি, তিন রাউন্ড গুলি লেগেছে। এসএসকেএম এখন আশঙ্কাজনক। দুষ্কৃতীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এবং সরকারের নেতারা বিভিন্ন সময় দুষ্কৃতীদের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে সরকার তাদের পাশে আছে। দলের একটাই উদ্দেশ্য হচ্ছে বুথে লিড, এবং ঘোষিত দর্শন হচ্ছে জো জিতা ও সিকান্দার। বীরভূমের যে পুলিশ অফিসারকে অনুব্রত মণ্ডলকে দিয়ে মানে অশ্রাব্য গালিগালাজ করানো হয়েছিল, সেক্ষেত্রে পুলিশ তো কোনো ব্যবস্থা নিতে পারলো না। শোনা যায় জনান্তিকে যে সর্বোচ্চ পুলিশ কর্তা নাকি চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি। আজকে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, কার্যত সেটা একটা পানিশমেন্ট পোস্টিং। তার অর্থ এটা বুঝিয়ে দেওয়া হলো যে অনুব্রত মণ্ডল যেটা করেছিল ওটা দলের কর্মসূচির মধ্যে পড়ে। তো এইটা যদি পরিস্থিতি হয় তাহলে এই ধরনের গুলি চলবে। গুলি যে আগে চলেনি, বাম জমানায় চলেনি, কিংবা তার আগে কংগ্রেসের জমানায় চলেনি, এরকম তো নয়। একটা সময় সিপিএম স্লোগান দিত 72-এর সন্ত্রাস এই সেই প্রিয় দাস, স্লোগান ছিল। পরবর্তীকালে সিপিএম এর শেষ 10 বছরের সমস্ত সন্ত্রাস কংগ্রেসের ভুলিয়ে দিয়েছিল, মানুষ ওগুলো ভুলে গিয়েছিল। আর এখন তো সিপিআইএম এর সেই অধ্যায়টাও মানুষ মনে করতে পারছে না, কারণ যে রূপ তৃণমূল কংগ্রেস দেখিয়েছে তাদের। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে গেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী বারবার এসআইআর স্থগিতের কথা বলছেন। টিএমসি টিম গেছে, এটা কি লোক দেখানো বলে মনে হয়? এসআইআর সবচেয়ে বেশি এসআইআর এ যত ভিন্ন দলের কর্মী পার্টিসিপেট করেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসই এগিয়ে। যে পাড়াতেই দেখতে পাবেন বিএলওকে ঘিরে 30 জন তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, তারাই তাদের পার্টি অফিসে নিয়ে যাচ্ছে, ক্লাব রুমে নিয়ে যাচ্ছে। বিডিওরা অত্যন্ত একটা ভয়ের পরিবেশের মধ্যে আছে, কারণ তারা জানে যদি কোনো মিথ্যা তথ্য, ভুল তথ্য তারা সিস্টেমে আপলোড করে দেন এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে তার সাসপেনশন হবে, সরকারি চাকরি করে চাকরিটাও যাবে, 1 বছরের জেল। তারা মানসিক চাপ নিতে পারছে না। আমরা নির্বাচন কমিশনকে আগেও জানিয়েছি বিষয়টা দেখার জন্য। আর এর জন্য তো সুপ্রিম কোর্টের দরজা খোলা। আর সুপ্রিম কোর্টে যাওয়া মানেই তৃণমূল কংগ্রেসের যে ধারাবাহিকতা, মানুষের দেহ করের টাকা কোটি কোটি টাকা খরচা করে প্রত্যেকবার পরাজিত হয় এবং ভর্ৎসনা শিকার হয়ে আবার ফিরে আসে, সেটাই হবে। দাদা, গতকাল ডায়মন্ড হারবারে একটা নতুন ট্রেন্ড দেখতে পাওয়া গেল। যারা বিক্ষোভ দেখালেন সুকান্ত মজুমদারকে ঘিরে, তারা দিলীপ ঘোষ জিন্দাবাদ বললেন, বিজেপি জিন্দাবাদ বললেন। কিন্তু সুকান্ত মজুমদারের তরফ থেকে যে ছবিগুলি প্রকাশ করা হলো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তারা তৃণমূলের সক্রিয় সদস্য এবং তৃণমূলের না, ওটা ডায়মন্ড মডেল, ওটাই ডায়মন্ড ছক। ওখানে ওই রকমই হয়। এর আগে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরে পাথর বৃষ্টি হয়েছিল। এবার কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে স্লোগান দেয়া হলো। 2019-এর নির্বাচনে বিভিন্ন মসজিদ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল অন্য যারা ধর্মের মানুষ আছেন তার এলাকা খালি করে চলে যায়। তো এটা তো চলছে। সবচেয়ে বেশি আক্রমণ তো সেখানে।
বিরোধী শূন্য করে দেবার যে প্রক্রিয়া খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তো ওই লোকসভা কনস্টিটুয়েন্সিতে। তবে এরকম পরিস্থিতি থাকবে না, তৃণমূল চলে যাচ্ছে। বালির ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে বিজেপি নেপথ্যে রয়েছে খুনের, মানে যিনি গুলিবিদ্ধ হয়েছেন বালিতে, বলছে বিজেপি নাকি নেপথ্যে এবং নির্বাচনের আগে একটা সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। মানে বিজেপি গুলি চালিয়েছে। বিজেপির গুলি চালানো যদি শক্তি থাকতো পশ্চিমবঙ্গে বা গুলি চালাতে চাইতো, তাহলে আজকে বিজেপির আসনগুলো ওই পঞ্চায়েত নির্বাচনে 11,000-এ আটকে থাকতো না। সময় এলে বিজেপি যেটা করার সেটা করবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই করবে। এবং আপনারা বিশ্বাস রাখুন, এসআইআর বন্ধ করে দিন, চ্যালেঞ্জ করছি এটা, এসআইআর বন্ধ করে দিন। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, জিএসটি, যত কেন্দ্রীয় সংস্থা আছে যেগুলোকে তৃণমূল ভয় পায়, সব কটা দরজায় তালা লাগিয়ে দিন, দিয়ে 2025-এর যে তালিকা আছে তাতেই নির্বাচন করুন। তারপরেও তৃণমূল হারবে। তৃণমূল হেরে গেছে, তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে।